আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। ঘরোয়া উপকরণে খুবই সহজভাবে এই নাগেটসটা আমি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। নাগেটসগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা চাইলেই কিন্তু বাচ্চাদের এইভাবে নাগেটস বাসায় তৈরি করে দিতে পারি। বাইরে থেকে কিনে না খেয়ে এটা বাসায় খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। একটা মুরগির যে দুই পাশে বুকের মাংস থাকে সেটা পুরোটাই নিয়ে নিয়েছি। আর যার জন্য এটা তৈরি করার জন্য আমার এখন ব্রেড ক্রাম্ব প্রয়োজন, সেজন্য এখানে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এখন সেই সেম জারে আমি এখন মাংসের কিমাগুলো দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটাতেও করে নিতে পারেন। দেখেন খুবই স্মুথ করে আমি মাংসের কিমাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। আমি বাদবাকি উপকরণগুলো এই প্লেটে নেওয়ার পরে আমি একে একে দিয়ে দেব। যেহেতু এটা আমাকে মাখতে হবে সেজন্য আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। তো আমার কিমাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিব রসুন বাটা। এই যে 1 চা চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি হাফ চা চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আপনারা চাইলে কিন্তু এখানে সয়া সসও অ্যাড করে দিতে পারেন। তো আমি সয়া সসটা দিচ্ছি না। আর এই নাগেটসের জুসিনেসটা বাড়ানোর জন্য আমি এখানে বাটার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এতে নাগেটসের ভিতরের জুসিনেসটা বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আমি এখন এই যে পাউরুটি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন আমি কিমার সঙ্গে খুব সুন্দর করে দিয়ে মেখে নিলাম। এটা আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে, কিমাটা ভাজার সময় খুলে আসবে না। এখন আমি প্লেটে একটু তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এই কিমাটা খুব সুন্দর করে একটা বেড তৈরি করে নেব। বেড তৈরি করে নিয়ে এটা আমাদের সুন্দর করে সমান করে নিয়ে কেটে নিতে হবে। তো এই যে সমান করে নিয়েছি, এখন আমি নাইফ দিয়ে নাগেটসের শেপ দিয়ে খুব সুন্দর করে কেটে নেব। কেটে নিলে নাগেটস তৈরি করতে একটু সুবিধা হয়। আপনারা চাইলে একটু একটু এই কিমা হাতে নিয়েও কিন্তু নাগেটসের শেপ দিয়ে দিতে পারেন। যার কাছে যেভাবে সুবিধা মনে হয় সে সেভাবে তৈরি করে নেবেন। আমি এখন দুটো ডিম নিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিলাম। আর এই যে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি, এটা আমি বাসায় তৈরি করেছি। তো এখন আমাদের এই ব্রেড ক্রাম্ব দরকার হবে, সেজন্য আমি কাছে রেখে দিলাম। আমি হাতে বেশ খানিকটা তেল মেখে নিলাম। তেল মাখলে আমি যখন হাতে এক একটা টুকরো নিয়ে নাগেটসের শেপ দেব তখন কিন্তু হাতে লেগে আসবে না। দেখেন আমার কিমাটা কত পারফেক্ট হয়েছে, খুব সহজেই উঠে আসছে আর শেপগুলো খুব সুন্দর করে দিয়ে দেওয়া যাচ্ছে। শেপ দিয়ে আমি ফার্স্টে ডিমে দিয়ে দিলাম, এরপর ডিম থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে খুব সুন্দর করে চতুর্দিকে লাগিয়ে নেব। এভাবে করেই আমি সমস্ত নাগেটস তৈরি করে নেব। এই যে আমি এভাবে করে খুব সুন্দর করে তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই রমজানে এটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। আর ইফতারির টেবিলে যদি বাচ্চারা এটা পায় অনেক খুশি হয়ে যাবে। এবং যেহেতু এখানে চিকেন ব্যবহার করা হয়েছে, এতে বাচ্চাদের পুষ্টির পরিমাণটাও পুষ্টির চাহিদাটাও এখানে পূরণ হয়ে যাবে।
এই যে আমি এক্সট্রা ব্রেড ক্রাম্ব ঝরিয়ে এই যে এভাবে করে সবগুলো তৈরি করে নিলাম। এই যে এরকম করে সমস্তটা আমি তৈরি করে নিয়েছি। এটা যদি আপনারা ফ্রোজেন করতে চান এই পর্যায়ে আপনারা এয়ারটাইট একটা বাটিতে এটা রেখে 3 মাস পর্যন্ত ফ্রোজেন করতে পারবেন। আর জিপলক ব্যাগেও এটা রেখে ফ্রোজেন করতে পারেন। যার যেটা সুবিধা সে সেভাবে ফ্রোজেন করে নেবেন। তো আমি এখানে কিছু ফ্রোজেন করব আর কিছু আপনাদেরকে ভেজে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর একদিন বানিয়ে এটা আমরা ফ্রোজেন করে রাখলে যখন মন চাইবে তখন কিন্তু আমরা এটা বের করে ভেজে নিতে পারবো। শুধু ভাজার 30 মিনিট আগেই একটু বের করে রেখে দেবেন, তারপরে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে আমি জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি, এটা আমি ফ্রোজেন করব। এখন এভাবে একের পর এক রেখে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে জিপলক ব্যাগটা আটকিয়ে এটা ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। আর এই যে আমি ভাজার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। আমার তেলটা হালকা গরম হয়েছে, এজন্য আমি নাগেটসগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব সুন্দর করে এটা ভেজে নেব। এটা যখন একটা সুন্দর আকর্ষণীয় কালার চলে আসবে তখন আমাদেরকে উঠিয়ে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু কমিয়েই এটা ভাজবেন, যেহেতু এটা কিমা চুলার হিটটা কিন্তু বেশি দরকার নেই। লো হিটেই এটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো কালার হলে আমি এটাকে উঠিয়ে নেব। দেখলেন তো কত সহজেই স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের বাসায় এরকম সুন্দর নাগেটস কিন্তু আমরা তৈরি করে দিতে পারি। আমার নাগেটসগুলোর কিন্তু কালার চলে আসছে। আমি আর কিছুক্ষণের মধ্যেই এটা উঠিয়ে নেব। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক করে দিয়েন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। প্লিজ একটা লাইক করে দিয়েন। দেখেন খুব সুন্দর কালার চলে আসছে। আর আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি উঠিয়ে এভাবে সার্ভ করেছি। আল্লাহ হাফেজ।